একটু বুঝে শুনে রান্না করলে যে কোনো রান্নাই খুবই চমৎকার হয়। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি সুস্বাদু লেগেছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এগুলি হলো লাল আলু বা অনেকেই রাঙ্গা আলুও বলেন। এই আলুগুলো মাটির চুলায় কয়লার আগুনে পুড়িয়ে খেলে অনেক ভালো লাগে। আমাদের এখানে তো কয়লার আগুনের কথা চিন্তাও করা যাবে না। আমি সব সময় চেষ্টা করি যে কোনো খাবারের প্রকৃত স্বাদটা আনার জন্য। সেই রকমের লাল আলুগুলো আগুনে পোড়ালে যেরকম স্বাদ লাগে সেই স্বাদটা আনার চেষ্টা করছি। প্রথমে আলুগুলোকে একটা তারের জালি দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এটা হলো আমার কড়াই মাজার জালি, এটা দিয়ে শুধু কড়াই মাজি। ওই জালিটা দিয়ে আলুগুলোকে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। কতটা পরিষ্কার হয়েছে দেখুন। লাল আবরণটা উঠে গেছে এবং যা মাটি ময়লা আছে সব উঠে গেছে। আগে একটা পরিষ্কার করে রেখেছি। কিছুক্ষণ আগে হলুদ বেটেছিলাম, তাই হাতটা হলুদ এবং আলুগুলো কিছুটা হলুদ হয়ে গেছে। এভাবে করে সবগুলো আলু পরিষ্কার করে ধুয়ে নেব। বেশি সময় লাগছে না, একবার ডলা দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে। এই পাতিলেই জল ছাড়া আলুগুলো পুড়িয়ে নেব। শুকনো পাতিলটা বসিয়ে দিলাম। আলুগুলো দেখুন জল ঝরে গেছে। এখন একটা একটা করে পাতিলে বিছিয়ে দেব। প্রথমে বড় সাইজের গুলো দিচ্ছি যেন তলাটা একটু ফাঁকা থাকে। ছোট সাইজের আলুগুলো প্রথমে দিলে আলুগুলো পাতিলের তলায় পড়ে থাকবে এবং পুড়ে যাবে বেশি। তাই বড় আলুগুলো নিচে দিয়েছি আর ছোটগুলো উপরে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চুলার তাপটা একেবারেই কমিয়ে একটু সময় নিয়ে আলুগুলো সিদ্ধ করতে হবে। এই দেখুন, ঢাকা দিয়ে উপরে একটা পাথর দিয়ে চাপা দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হোক, এদিকে আমি রান্নার জন্য সব রেডি করে নেব। বাইরের আকাশ দেখুন কালো মেঘে ছেয়ে আছে। কিছুক্ষণ আগে প্রবল বেগে বাতাস হয়েছিল, কিন্তু এখনো বৃষ্টি নামে নাই। মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। বাজার থেকে নদীর বেলে মাছ এনেছেন, তো আমি মাছগুলো দেখে খুব খুশি হয়েছি। আপনাদেরকে দেখাই মাছগুলো কি সুন্দর। তবে মাছগুলো কাটতে একটু সময় লাগবে, তাই হাফ কেজি এনেছেন। বলছেন মাছগুলো খুবই সুন্দর, তবে কাটতে সময় লাগবে, তাই হাফ কেজি এনেছি। এখানে অনেক রকমের মিশালি মাছ আছে। এটা এক জাতের মাছ, এগুলি সব নদীর মাছ। কত রকমের মাছ, নামগুলো এখন মনে পড়ছে না। বেলে মাছ, অলুয়া মাছ, চান্দা মাছ, বাসা মাছ, তারপর চাপিলা মাছ, কয়েকটা মৌরলা মাছ, চিংড়ি মাছ, অনেক জাতের মাছ আছে। মাছগুলো দেখে আমি খুবই খুশি হয়েছি। মাছগুলো কাটার আগে একটু ধুয়ে নিতে হবে। বড়গুলো কেটে নেব আর ছোটগুলো বেছে নেব। সরু সরু এই মাছগুলি হলো ছুরি মাছ। এই দেখুন ছুরি মাছের পোনা, এটাই হলো ছুরি মাছ। গত পরশুদিন চমৎকার স্বাদে ছুরি শুটকি রান্না করেছিলাম। ওই রান্নাটা দেখে একজন দিদি কমেন্টস করেছিলেন, ছুরি শুটকি আবার কি, ওটা কি ধরনের মাছ? এটাই হলো সেই ছুরি মাছ। এই মাছগুলো অনেক লম্বা হয় এবং মোটা হয়। তবে তাজা ছুরি মাছ আমি কখনো দেখি নাই এবং মাছ কখনো খাই নাই। শুটকি খেয়েছি, শুটকিটা খুবই চমৎকার। মাছগুলো একটু ধুয়ে নিয়েছি। এবার বড় সাইজের গুলো কেটে নেব আর ছোটগুলো বেছে নেব। মাছ বাছা ধোয়া হয়ে গেছে। এদিকে আলুগুলোর কি অবস্থা দেখি। চুলাটা ওই রকমই আছে। আলুগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। তবে আরো কিছুক্ষণ চুলার উপর রাখবো, যাতে একটু দাগ লাগে। তাহলে পোড়া আলুর মতো খুব ভালো লাগবে খেতে।
আলুগুলো চুলার উপর বসিয়ে দিয়ে এই সুযোগে আমি মাছ কেটে ধুয়ে মাছ রান্নার জন্য সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 ভাগে মাছগুলো নিয়েছি, ছোটগুলো 1 ভাগে নিয়েছি। এই দেখুন এগুলি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর বড় বেলে মাছগুলো কেটে এমনিতেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, কিন্তু লবণ দিয়ে ধুই নাই, এগুলো ফ্রিজে রেখে দেব। 1 মুঠো পালং শাক এনেছিলেন, শাকগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে ওগুলিও কুচিয়ে নিয়েছি। শাক রান্নার জন্য রসুন কুচিয়ে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ কুচানো রেখে দেব। বাকিগুলো মাছের সাথে মাখিয়ে দিয়ে দেব। মাছে ফোড়নের জন্য অল্প একটু পেঁয়াজ কুচানো রাখবো। মাঝারি সাইজের একটা টমেটো ধুয়ে ওটাও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে কষলিয়ে মাখিয়ে একটু নরম করে নেব, তারপরে টমেটো সহ আবারও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব। এবার দেব ধুয়ে প্রেস করে রাখা পাঁচমিশালি নদীর ছোট মাছগুলো। অনেক পদের মাছ মেশানো আছে এখানে। মাছ দিয়ে আলতো হাতে মাখতে হবে। সরিষার তেল দিলাম, আলতো হাতে মাছগুলো মশলার সাথে খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখানে কোনো জল দেব না, 1 ফোঁটাও জল দেব না। পেঁয়াজ এবং টমেটো থেকে কিছুটা জল বের হয়ে যাবে, ওই জলেই রান্না হয়ে যাবে। রান্না বসিয়ে দিলাম, তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হলে এখন মাখানো মাছগুলো দিয়ে দেব। বাটি থেকে সব টেনে দিয়ে দিলাম। 1 ফোঁটাও জল দেব না, উল্টিয়ে দিচ্ছি। আলতো হাতে নেড়ে চেড়ে একটু কড়াইতে ছড়িয়ে দেব, তারপরে ঢেকে রান্না করব অল্প তাপে। পেঁয়াজ টমেটো কাঁচামরিচ মাখানোতেই নরম হয়ে গেছে, এখন মাছের সাথে একেবারে মিশে গেছে, দেখতেও ভালো লাগছে। খুব সুন্দর মতো ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করব 4-5 মিনিট। ঢাকা উঠিয়ে দেখছি অনেকটাই জল বের হয়ে গেছে। একটু এভাবে ঘুরিয়ে দিচ্ছি চারিদিকে, যেন জলটা চারিদিকে গিয়ে মাছগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়। আরও 5-6 মিনিট রান্না করেছিলাম, এরই মধ্যে কিছুটা জল শুকিয়ে গেছে। তবে রান্নাটা বেশি শুকনো করব না, একটু ভিজা ভিজা থাকবে, এরকমই থাকবে। আমার পিছনে উনি দাঁড়িয়ে আছেন, বলছেন বেশি টানাবে না, এরকম ভিজা ভিজা থাক, এরকম হলেই ভালো লাগবে খেতে। নদীর হোক বা পুকুরের হোক, পাঁচমিশালি ছোট মাছ এভাবে হাতে মাখা চচ্চড়ি করলে খুবই ভালো লাগে খেতে। চুলাটা অফ করে দিয়েছি, রান্নাটা একটু ভিজা ভিজা আছে, দেখতে কত ভালো লাগছে দেখুন। আমি তো ভালো বলছি, আসলে রান্নাটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। কড়াইতে আগের একটু তেল ছিল, আরও একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হলে কালো জিরা ফোড়নে দিয়েছি, এরপর কুচানো রসুন দিলাম, তারপরে দিচ্ছি শাকের পরিমাণ কুচানো কাঁচামরিচ। সব মিলিয়ে ফোড়নটাকে একটু লালচে করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এখন শাক দিয়ে দেব। পালং শাক শুধু শুধু রান্না করার চেয়ে একটু ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে, অথবা
একটা আলু দিলেও ভালো লাগে। তো আমি আজ ডাল আলু কিছুই দিলাম না, এমনিতেই ভাজা করব। নেড়ে চেড়ে উল্টে পাল্টে ফোড়নটা শাকের সাথে মিশিয়ে ঢেকে রান্না করব। 3-4 মিনিট ঢেকে রান্না করার পর শাক থেকে অনেকটাই জল বের হয়ে গেছে এবং শাকটা মজে একেবারে নরম হয়ে গেছে। এখন শুধু জলটা শুকিয়ে নেব। ভাতের পাতিলে আগেই চাউল ধুয়ে রেখেছিলাম, এখন দিচ্ছি ফোটানো গরম জল, সাথে সাথে বলক এসে যাবে। এরপরে চুলার তাপটা একেবারে কমিয়ে রেখে ঢেকে রান্না করব। শাকের রংটা দেখুন কত সুন্দর, চকচকে সবুজ রং। সেই 11টা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অনেক বৃষ্টি হয়েছিল, দরজা জানালা সব বন্ধ করে রান্না করছি। আমি যখন মাছ কাটছিলাম তখন বিদ্যুৎ ছিল না, অনেক কষ্ট করে মাছগুলো বেছে কুটে নিয়েছিলাম, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, ঘরের দরজা জানালা বন্ধ থাকাতে অন্ধকার ছিল। মোবাইলের আলো দিয়ে মাছগুলো বেছে কুটে নিয়েছিলাম। রান্না শেষ, এখন আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। কাঁচের থালিতে খাওয়ান কি বেশি আনন্দ করে খাইয়ে রাখি, আর এটা একটু উপকারিতাও আছে। উপকারটা তুই পাও, অসুবিধা কি, আর একটু কম উপকার হইলেও চলবে। মনে হচ্ছে যেন ঘোর বর্ষা লেগে গেছে, এখনো রিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর ওদিকে আকাশের গর্জন শুনুন। সকাল থেকে প্রায় ঘন্টা খানেক মুষলধারে বৃষ্টি হয়েছিল, আর প্রবল বাতাসও ছিল। এখন অবশ্য বাতাস তেমন নাই, তবে বিদ্যুৎ নাই। পালং শাক তিতা লাগবে, না তিতা কিছু আছে নাকি? শুধু শুধু রান্না লাগে, আলু টালু দিলে একটু ভালো লাগতো, ডাল দিলে ভালো লাগতো। কয়েকদিন যাবৎ ওনার ঠান্ডা লেগে একটু রাতে রাতে জ্বরও আসে, তার জন্য শরীরটা একটু খারাপ। মনে হয় আবহাওয়ার পরিবর্তনের কারণেই এমন হচ্ছে, তার জন্যই কিছু খেতে লাগলে তিতা লাগে ওনার কাছে। আমার কাছে কিন্তু শাকটা খুব ভালো লাগছে, উনি বলছেন একটু তিতা ভাব লাগছে। শুকনা মরিচ এটা নরম হয়ে গেছে, তারপরেও ভালো লাগে খেতে। বর্ষাকালের মতো বৃষ্টি। সেই সকাল 10টার দিকে আরম্ভ হয়েছে, এখন দিনের 3:15 বাজে। অনবরত টিপ টিপ করে বৃষ্টি হয়। নিজেদের জমির ধানের চাউলের ভাত, এটা যে খেতে কি ভালো লাগে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন,
এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন। আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে, বিশেষ করে ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সকালে একবার বিদ্যুৎ গেছে, মনে হয় 1.5-2 ঘন্টা পরে আসি, এখন আবার গেল, কতক্ষণে এই কি জানি। ভাত লাগবে, ভাত। হ্যাঁ, আগে তরকারিটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে ভাত নেব একটু। কতদিন পরে দিলে মাছ। চমৎকার। নদী বা সাগরের মাছের স্বাদের কোনো তুলনা নাই। কি সে চমৎকার হয়েছে, রান্নাটা কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। আরও ভাত নিতে হবে, কয়েক পদের মাছ আছে, এই কারণে এত স্বাদ। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।